কথা বুঝেন নাই, খালি জায়েজ করে দেন হুজুর। এটা দ্বারা ওদের উদ্দেশ্য কি? ওরা আমাদের পিঠটাকে জাহান্নামের উপর ব্রিজ বানিয়ে জান্নাতে চলে যাবে, এরপর আমাদের অবস্থা যা হয় তাই হোক। এই অধ্যায়টা পড়ার কারণে আমরা কি বুঝলাম? যত্রতত্র যখন তখন মুখ খোলা যাবে না। একটা মাসালা আসছে আপনার কাছে, আপনি জানেন, তারপরেও আপনি আবার এটাকে দেখেন। যে আমরা বাইতুল্লাহ গিয়ে মসজিদ নববীতে যে আমাদের যখন জান্নাতুল বাকিতে আমাদের সময় পড়েছে আসরের নামাজের পর, তখন গিয়ে কি করবেন? তা আমরা তো যে যার মতো করে নামাজ পড়তেছি। অনেক একটু চালাকি করছে, আসরের নামাজটা জামাতে পড়ে নেই, ওখানে গিয়ে নামাজটা পড়বে। তার উপরে এসে বলতেছে হাজি মাকরা মাকরা, তো মাকরু বলতে পারে না, মাকরা মাকরা। তো ওখানে কেউ কেউ তারা কাজা নামাজ আদায় করে। তো মাসালাটা আমার জানা আছে, তারপর আমি কি করছি, মাসালাটা একবার দেখছি, দেখে তারপরে সমাধান দিয়েছি। দেখেন, কিছুদিন আগে আপনাদেরকে একটা মাসালা দিয়েছিলাম, ওই যে একটা স্টাম্পের ফটো দিয়েছিলাম, সিয়ামের একটা মাসালা। একটা ছেলে সিয়াম, তার স্ত্রীর একটা তালাকের মাসালা দিয়েছিলাম না আপনাদেরকে। তো ওই মাসালাটায় দেখেন, আপনারা তো এক একজন এক একভাবে সমাধান দিলেন, এরপরে আমরা সবাই মিলে ক্লাসে একটা সমাধান উপনীত হলাম। তো এই মাসালাটা যখন আমি তাদের কাছে পাঠাইলাম, ওই এলাকায় ফোন আসছে যে হুজুর মাসলা আপনি দিয়েছেন, এলাকায় তো ঝগড়া বাঁধার অবস্থা। আমি বলছি কেন? মাসলা দিয়েছে তালাক হয়ে গেছে, হাফেজ সাহেব ফতোয়া দিছে। চিন্তা করেন আপনি, একজন হাফেজও কি জানে? কিচ্ছু জানে না। সমাজে দেখবেন সবচেয়ে বেশি ফেতনায় হাফেজ সাহেবগুলা বাঁধায়, কিচ্ছু বুঝে না, জানে না, একটা ফতোয়া দিয়ে দেয়। একজন হাফেজ, ও তো শুধু কোরআনের কালো কালো অক্ষরগুলো মুখস্থ করেছে, কোরআনের ভিতরে যে আল্লাহ কি বলছে এগুলো কি বোঝার ক্ষমতা তার আছে? সে তো জীবনও বুঝবে না। হ্যাঁ, তার ফজিলত আছে, ফজিলত অস্বীকার করছি না, তবে কোরআনুল কারীমের প্রকৃত জ্ঞান, কোরআনুল কারীমের ভিতরে যে কি আছে এটা তার বোঝার ক্ষমতা নাই। তার জন্য জরুরি ছিল কোরআন হিফজ করার পাশাপাশি কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে এটাও তার জন্য বোঝা জরুরি ছিল কি ছিল না? কারণ তাকে আল্লাহ মেধা দিয়েছে, মেধা দিয়ে সে মুখস্থ করেছে, তার জন্য আরও কাজ, ওই কাজটা সে করে নেই। হজরতুল উস্তাজ আমাদের দারুল মাদানীনগরের ফয়সাল সাহেব হুজুর দামাত বারকাতুহুম, হুজুর বলতেন যে সমস্ত ছেলেদের কোরআন তেলাওয়াত একটু বেশি শুদ্ধ, একটু ভালো হাফেজ, হুজুর বলতেন যে তোরে কিন্তু বেশি শয়তানে ধোঁকা দিবে। ওর মনে একটা শয়তানে, আর আমি তো ভালো হাফেজ, আমার তো ভালো করে পড়াশোনার দরকার নাই, আমার হেফজু দিয়েই চালাই যাব। কথা বুঝতে পারছেন? তো ওই হাফেজ সাহেব ফতোয়া দিছে যে তালাক হয়ে গেছে। দেখেন কত বড় জঘন্য অবস্থা। আমাদের এতগুলো ফতোয়া বিভাগ বা এতগুলো মুফতি সাহেব, আমাদের এতগুলো আলেমের ফতোয়াকে একজন হাফেজ সাহেব উল্টাই দিতেছে। তো আমার ভাইরা, যখন তখন যে কোনোভাবে মুখ খুলবেন না। একটা মাসালা যখন আপনি বলবেন, অত্যন্ত সতর্কতার সাথে, যখন চোখে ঘুম তখন তাহকিক করবেন না, যখন মেজাজটা গরম তখন তাহকিক করবেন না, তখন 5 মিনিট রেস্ট নেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের বর্ণনা, বাবুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের ভিতরে আসছে যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ এবং ফেরেশতারা তার উপর 70 বার রহমত নাজিল করবে। চিন্তা করছেন? আরেক হাদিসের মধ্যে আছে 10টা রহমত নাজিল করবে। আরেক হাদিসের মধ্যে আছে, মিশকাতে বারবার হাদিসগুলো আসতেছে, 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা দরজা তার জন্য বুলন্দ করা হবে। তো যখন মনটা খারাপ থাকবে দুরূদ শরীফ পড়ে মেজাজটা হালকা করে ঠান্ডা করে এরপর তাহকিক করবেন। তাহকিকের দিন শেষ না। এখন একটু ভালো লাগতেছে না, একজনে আমার কাছে মাসলা জানতে চেয়েছে, তার মানে এটা না সে আমাকে কিনে ফেলছে। আমার মন অনুযায়ী, আমার টাইম অনুযায়ী তাকে আমি সমাধান দিব, তার টাইম অনুযায়ী না। কথাটা বুঝেন? আমার কাছে একজনে ফতোয়া জানতে চেয়েছে, তার মানে সে আমাকে কিনে ফেলে নাই, আমি তার চাকর না। আমি যখন সমাধান দিব তখন তার সমাধান নিতে হবে। তার যদি ধৈর্য কোলায় বসো, নতুবা চলে যাও। কথা বুঝতে পারছেন ভাই? ফতোয়া অগ্রগামী হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। একজন মুফতি সাহেবের যে আদবগুলো আছে এগুলো পরীক্ষায় আসছিল, আমরা পড়ছি না মুফতি সাহেবের আদব কি, ওইগুলো বারবার মাঝে মাঝে পড়বেন।
মাঝে মাঝে উসুল ইফতারটা মোতালা করবেন, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দেখবেন। এরপর আর একটা জিনিস দেখেন, তাকলিদের ব্যাপারটা। আমি বাইতুল্লাহ গিয়ে কোনায় কোনায় প্রত্যেক দিন ক্লাস হয়। উম্মুল কোরা মদিনা ইউনিভার্সিটির বড় বড় শায়েখরা, কিং সাউদের বড় বড় শায়েখরা ওখানে ক্লাস করান। তোনাদের দর্শে যেয়ে বসলাম, মাশাআল্লাহ। তো আরবে অনেক আলেম আছে গায়রে মুকাল্লিদ, কিন্তু আবার অনেক আলেম আছে মাশাআল্লাহ মাযহাবের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা, অগাধ ভালোবাসা। কথা বুঝতে পেরেছেন? ফতোয়া প্রদানের মূলনীতি সারা বছর তো একটু একটু করে বলেছি। একজন মানুষ ফতোয়া জানতে আসলেই তাকে দ্রুত ফতোয়া দেওয়া যাবে না। আবার আপনারা অনেকে মসজিদের সাথে যুক্ত হয়ে আছেন, সভাপতি একটা মাসালা জিজ্ঞাসা করছে, আপনি সভাপতির পক্ষে যেন মাসালাটা যায়, এভাবে কোরআন হাদিস যাচাই করেন না। কে যেন বলছে, ও ভাই বলেছে যে হেকমত আমার গোলাম হয়ে যাবে, আমি হেকমতের গোলাম হব না, এরকম একটা কথা বলছেন না আপনি। তো দেখেন, সভাপতি সাহেব একটা মাসালা জিজ্ঞাসা করছে, আপনি কি করলেন? মাসলাটাকে মানে কোরআন হাদিসকে সভাপতির সাথে আপনি ফিট করলেন। সভাপতির মিজাজ অনুযায়ী আপনি কোরআন হাদিসকে দাঁড় করাইলেন। কোরআন হাদিসের মিজাজের কাছে সভাপতিকে আপনি দাঁড় করান নাই। এটা কিন্তু একজন মুফতি সাহেবের আদব না। মাল ফারকু বাইনাল ইফতাই ওয়াল কদা, আছে না নাই? পরীক্ষা আসছে না এটা? মুফতি সাহেবের কাজ কি? একেবারে ওপেনলি বলে দিবে। আপনি একটা মাসলা জিজ্ঞাসা করছেন, আপনি আমার বাপ হন, তা কি হয়েছে? মাসলা যেটা এটা আপনাকে বলতেই হবে। একজনে মাসালা জিজ্ঞাসা করছে জমি বন্দুকের মাসালা, তখন দেখা গেল কে লোকটা আপনার শ্বশুর। তখন আপনি কি করলেন? জমি বন্দুকের মাসালা ফতোয়া স্বামী খুললেন, হ্যাঁ, আলমগিরি খুললেন। ওখানে দেখলেন যে হেডলাইন বড় আকারে লিখে দেওয়া হয়েছে জমি বন্দুকের মাসলা ইন্নাহু মিন ফাদলি রিবা। আছে না নেই? মোতালা করছেন না আপনারা? ফতোয়া স্বামীর ভিতরে আছে, কিন্তু এরপরে আরেকটু কথা আছে, ওই যে ইন্নাহু মিন কিবারি উলামাই সামারকান্দ, এরকম একটা ইবারত ওখানে আছে। সব কিতাবের ভিতরে ইবারতটাকে ধরছে, কিন্তু আপনি কি করলেন? এর আশপাশে ছোট ছোট কথা আছে, ফুজলা ফুজলা, ওইগুলো কোট করে আপনি একটা ফতোয়া বানায় ফেললেন। খবরদার, খবরদার। এরপরে এই যে ভণ্ডরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় এরকম চুমু খায় না, দলিল আছে কিন্তু ফতোয়া স্বামীর ইবারত। ফতোয়া স্বামী এটা অবশ্যই গ্রহণযোগ্য, হানাফি মাযহাবের সবচেয়ে বড় একটা ফতোয়ার কিতাব, সন্দেহ নাই। তাই বলে সেটা কোরআন হয়ে যায় নাই, ঠিক না বেঠিক? হাদিস হয়ে যায় নাই যে তার সব কিছু গ্রহণযোগ্য। আপনি কি এখন এটা ফতোয়া দিতে পারবেন যে আপনার এরকম চুমু খাওয়া নবীজির নাম শুনে এটা সুন্নাত, এটা বলতে পারবেন আপনি? এটা পারবেন না। তো আপনার একটা মাসালার সামনে আসলে এক কিতাব না, একাধিক গ্রহণযোগ্য কিতাব দেখে, তারপরও একাধিক গ্রহণযোগ্য কিতাব দেখার পরে আপনি একটা উত্তর লিখলেন আপনার বুঝ অনুযায়ী, ওই উত্তরটাই যথেষ্ট নয়। ওই উত্তরটাকে আপনার সংশ্লিষ্ট উস্তাদকে আপনি দেখান, যে উস্তাদ দীর্ঘদিন ধরে ফতোয়ার কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, তার সাথে আপনি পরামর্শ করেন। তার সাথে পরামর্শ করেও যদি আপনার অন্তর প্রশান্ত না হয়, উস্তাদের সাথে পরামর্শ করেন, তার সাথেও আলোচনা করে যদি অন্তর শান্ত না হয়, মার্কাজুদ দাওয়ায় ফোন দেন। মার্কাজুদ দাওয়ায় 3টার সময় ফোন দেওয়া যায়। আব্দুল ভাই, কোন কোন সময় যেন? সকালবেলা একটা সময় আছে, দুপুরে একটা সময় আছে, আর আসরের পরে একটা সময় আছে। আসরের পর সময় তো ইয়াহিয়া সাহেব উনি মানে ফোন রিসিভ করেন, মানে আল কাউসারে লেখা আছে, আপনি একটু তাকিদ করে নিন। ফোন দিয়ে একটা মাসালা যাচাই বাছাই করে এরপরে আপনি দেন, এরপরে আপনি সমাধানটা দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার একটা ফতোয়ার আমল যদি কবুল হয়ে যায়, এটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা যেটা পড়েছেন সারা বছর, এই পড়ার উপর আমল করেন। একজন মুফতি সাহেব তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, একজন মুফতি সাহেব ফতোয়া লেখার কিছু বৈশিষ্ট্য আছে। আবার আপনি যখন কারো কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন, তারও কিছু আদব আছে। এগুলো পড়ছেন না আপনারা? এই সব কিছুর উপর লক্ষ্য রাখবেন, আর সামনের জীবনটা যেন আরও সুন্দরভাবে চলে। মা মাজা যা চলে গেছে চলে গেছে, আগামী জীবনটা যেন আরও উজ্জ্বলময় হয়, আরও কল্যাণময় হয়, আরও সুন্দর হয়।
আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আমাদেরকে জীবন চালানোর তৌফিক দান করে পড়েন আমিন। আপনাদের পরিচয় পর্ব তো শুনলাম, অনেক আমরা হুজুর তো মাইক সামনে আসলে কথা বেড়ে যায়। এখানে একটা শিক্ষার ব্যাপার আছে। আপনি যখন কথা বলবেন, কথা বলতে গেলে আপনার ফিকিরে রাখতে হবে এখানে কতজন অতিথি আছে, কতজন লোক আছে। আমি যদি কথা বলতেই থাকি আর এক ভাই সময় পাবে কিনা। তো আপনি সবার উপর, সবার দিকে লক্ষ্য রেখে আপনার ভাগে যতটুকু সময় পড়ে ওই সময় অনুযায়ী আপনি কথা আর এক ভাইকে সুযোগ করে দেবেন, এটাই হলো নিয়ম। কিন্তু মাইক ধরছেন, আধা ঘন্টা চলে গেল, খবর নাই। না, আসলে আমাদের তো আমরা সবাই তলেবুল এলেম, আমাদের শিক্ষা এটা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিখতে হবে। কি বলেন ভাই? আর কিছু শিখতে গিয়ে এখানে কোনো লজ্জার কোনো ব্যাপার নাই। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো জিনিস নাই। হয় বিজয়ী হবে, নতুবা মুসলমান কি করবে? শিক্ষা নেবে। পরাজয় বলতে কোনো জিনিস নাই। ইফতা সপ্তম বর্ষে ভর্তি চলছে। ঘরে বা বাহিরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফিকহ ও ফাতাওয়ার মাহারাত অর্জন করতে আজই ভর্তি হন। মার্কাজুদ দুরুস আল ইসলামিয়া তাখাসুসের জন্য বিশেষায়িত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, মানিকনগর, ঢাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন durusbd.com।